না, তো আমরা হেঁটে কিছুটা জায়গা দেখছি আর কি, পুরো জায়গা দেখতে পারি নাই সময়ের কারণে। তারপরে বাচ্চাদের গরম লাগতেছিল, ওরা বললো যে গোসল করব। তো তারপরে দেখেন আর কি এখানে ওদেরকে গোসল করতে নিয়ে আসলাম। তো ওরা কিন্তু অনেক দূরে গেছে, এই জন্য ভিডিও করা যাচ্ছে না আর কি। তো আমার মনে হচ্ছে যে একটু গরম লাগতেছে, তো পাটা জ্বলতেছিল। তারপরে আমি এখানে ভাবলাম যে একটু পানিতে পাটা ধুয়ে আসি আর কি। তারপর পানিতে দেখলাম যে পানিটা অনেক গরম। তো ওরা যে কীভাবে গোসল করতেছে বুঝতে পারতেছি না আর কি। আমার মনে হয় ওরা অনেক মজা পাচ্ছে, তো এই জন্য গরমটা মনে হচ্ছে না। তো তারপরে এই যে দেখেন এখানে হলো স্লিপার আছে, তো বাচ্চারা হলো এই যে স্লিপারে নামতেছে আর কি। শুধু বাচ্চা না, এখানে হচ্ছে বড়রাও আর কি স্লিপারে নামে আর কি, ছোট বড় সবাই উভয় আর কি। তো ওরা যাতে একা ভয় না পায়, এই জন্য আমার ভাইকে ওখানে পাঠিয়ে দিছে আর কি, যে তুমি নিচে থাকো, তাহলে বাচ্চারা ভয় পাবে না ওখান থেকে নামতে। তো আসলে ওদের জন্যই তো এই বেড়াইতে আসা, তো ওরা মজা করলেই হলো আমাদের আনন্দ। তো ওরা কিন্তু অনেক মজাই পাচ্ছিল আর কি। তারপরে হলো ওখানে দেখলাম আর কি হচ্ছে পাইপ দিয়ে পানি পড়তেছে আর কি। তো ওই পানিটা নাকি প্রচুর ঠান্ডা। তারপর আমার ভাই বললো এখান থেকে পানি নিয়ে যা, তোরা খা, যেতে গরম লাগতেছে আর কি। পরে আমরা পানি নিয়ে এসে খাইলাম। তারপরে এই যে দেখেন আমার ভাই আর বাচ্চারা ওই ঠান্ডা পানির মধ্যে গোসল করলো, যেহেতু নিচের পানিটা গরম ছিল। তো এই জন্য ওখানে গোসল করলে ওদের একটু ঠান্ডা লাগবে, এই জন্য সবাই মিলে আর কি লাস্টের দিকে আবার গোসল করে নিল আর কি। তারপরে ওরা অনেক সময় ধরে ওখানে গোসল করলো। তো আমি বললাম তাড়াতাড়ি চলে আসো, ঠান্ডা লেগে যাবে। তারপরে ওরা আর কি আমার কাছে আসলো। তারপরে ওদেরকে কাপড় টাপড় পরাই যে আমরা বাইরে বের হইলাম আর কি। তারপর আর কি এখান থেকে বের হয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খাইছি আর কি, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে বাচ্চারা বললো আর আমরা থাকবোই না, তো যেহেতু গা এখন ঠান্ডা হয়েছে, আমার ভালো লাগতেছে, এখন আমরা চলে যাব। তো আমি বললাম যে চলো, যেহেতু থাকতে যাচ্ছে না, অতিরিক্ত জোরও করা যাবে না, গরমে বাচ্চারা অসুস্থ না হয়ে যায়। তারপরে এই যে বের হওয়ার পরটা আপনাদের দেখাচ্ছি। তারপরে এই যে দেখেন এখানে মহিষের ওপর আর কি উঠছে, শক্তির পরীক্ষা আর কি। তো আমার কিন্তু ভয়ে লাগে। তারপরে বাচ্চারা যে পিছনে ভূতের ঘর ছিল ওখানে ঢুকলো। আমি যেহেতু যাব না, তো আমি বাহিরটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন গাছগুলো কিন্তু খুব নরম মনে হয় আমার কাছে, বিছানার মতো মনে হয়। কেন, গাছগুলো যখন এই যে কাটার ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে, যে আসলে যারা কাটছে তো তাদের মাথায় হয়তো অনেক বুদ্ধি, না হলে এরকম করে গাছ, এত বড় গাছগুলোকে কীভাবে ছোটো ছোটো করে বা হলো কীভাবে কাটে আর কি। তো অবশ্যই তারা প্ল্যান করে করছে আর কি। তো আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো আর কি। আমি এখানে দেখেন একটা ফুলদানি আর কি গাছ কেটে বানাইছে। তো এটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার মনে হয় যে আমার যদি মন খারাপ থাকে, এই ধরনের যদি একটা ফুলদানি আমার বাসার সামনে গাছ কেটে রাখা হয়, আমার মন ভালো হয়ে যাবে। তো আপনাদের কার কার এরকম মনে হয় যে আসলে এরকম জিনিস দেখলে মন ভালো হয়ে যায়। তো তারপরে দেখেন আমরা এই যে বের হইলাম, আর ভালো লাগতেছে না গরমে। তো বের হওয়ার পথে দেখেন একটা বাঁশ গাছ, তো বাঁশ পাতা আমার এমনি খুব ভালো লাগে। তো এই যে বের হচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।